খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনের এখনকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, নেতাকর্মীরা কি এখনো বাসভবনের সামনে ভিড় করে আছেন কিনা জানাবেন। আনুমান আমরা দেখছি বেগম খালেদা জিয়ার যে গুলশানের যে বাসা ফিরোজা, সেখানে কিন্তু এখনো কিছু কিছু নেতাকর্মী এখানে ভিড় করছেন আছেন এবং তারা দলীয় পতাকা, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ছবি সহ তারা কিন্তু এখানে অনেকেই রয়েছেন। তবে সেটি আমরা যেমনটা সকাল থেকে এখানে নেতাকর্মীদের যেমন ভিড় ছিল, সেই ভিড় কিন্তু ধীরে ধীরে এখন অনেকটাই একেবারে কমে গিয়েছে। আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন এখানে 1:25 দুপুর 1:25 যখন এখানে পৌঁছান, তখন কিন্তু নেতাকর্মীরা রাস্তার দুপাশে তারা তাদের প্রিয় নেত্রীকে দেখবার জন্য, এক পলক দেখবার জন্য কিন্তু এখানে ভিড় করেছেন এবং দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসা নিয়ে এসে যখন তিনি দেশে ফিরলেন, তখন কিন্তু তাকে এভাবে করেই নেতাকর্মীরা এখানে স্বাগত জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে বিএনপির সিনিয়র নেতারা কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরোজায় গিয়েও দেখা করেছেন এবং আমরা এখন পর্যন্ত যেটি জানি যে ডাক্তার AJM জাহিদ হোসেন, তার সঙ্গে কিন্তু গণমাধ্যমের কর্মীদের কথা হয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক এবং মানসিক অবস্থায় স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এখন তিনি বিশ্রাম নিচ্ছেন। এর ফলে আমরা যেটি দেখছি যে নেতাকর্মীদের যে ভিড় ছিল এখানে, নেতাকর্মীরা কিন্তু এখন অনেকটাই এখানে সেই ভিড়টা কমিয়েছে এবং এখনো তারপরেও কেউ কেউ আছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই ফিরোজা বাসাকে কেন্দ্র করে এই বাসা এবং এর আশপাশের সড়কগুলোতে কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এবং সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব বাহিনীরা রয়েছে, তারা কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন এবং তারা তাদের নজরদারি টহল কিন্তু তারা এখানে অব্যাহত রেখেছেন। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে বিএনপির যে নেতারা কিন্তু তারা যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা কিন্তু বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অনৈক্য মতভেদ তৈরি হয়েছিল, সেটি বেগম খালেদা জিয়ার মতো একজন নেতা যখন দেশে ফিরে এসেছেন, এখন কিন্তু সেই ঐক্য আবার নতুন করে তৈরি হবে বলেই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আরো একটি বিষয় এখানে বলতেই হয়, আমরা যেমনটি দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন বিগত সরকারের সময় নানা রকম জেল জুলুম অত্যাচারে ছিলেন এবং তিনি কিন্তু নানাভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাকে বিদেশে সুচিকিৎসার জন্য কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। এরপরে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটি দেখেছি যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে গিয়ে চিকিৎসার জন্য কিন্তু তিনি যেতে পারেন। লন্ডনে তিনি চিকিৎসা নেন এবং সেখানে তারেক রহমান নিজের ছেলের বাসায় কিন্তু তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। এবং এরপরে আমরা যেটি দেখেছি যে সবশেষ গত কাল আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ সময় রাত 9:30 দিকে বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন ঢাকার উদ্দেশ্যে এবং আজ সকাল 10:30 দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এবং সেখানে আনুষ্ঠানিকতা শেষে 11টার পরে কিন্তু তিনি এই ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন এবং তাকে নেতাকর্মীরা নানাভাবে শুভেচ্ছা জানান সড়কের দুপাশ জুড়ে। তো সেই নেতাকর্মীদের ভিড় কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে এই ফিরোজার বাসার সামনে। তো এই ছিল নোমান আমার কাছে বেগম খালেদা জিয়ার বাসার সামনে থেকে সবশেষ তথ্য।